16 ডিসেম্বর সন্ধ্যা 7:57। 58 বছরের আজিজুর রহমানকে হৃদরোগে আক্রান্ত অবস্থায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা করাতে নিয়ে আসেন ছেলে সাজিদ হাসান। দায়িত্বরত চিকিৎসক ডাক্তার সজীব নজরুল 7:59 আজিজুর রহমানের চিকিৎসা শুরু করেন। পরীক্ষা নিরীক্ষা শেষে অবস্থা খারাপ থাকায় আইসিইউতে ভর্তির পরামর্শ দেন এই চিকিৎসক। আমি যখন ওনাকে দেখি তখন দেখি যে তার অক্সিজেন স্যাচুরেশন যেটা আমরা বলি সেটা বেশ কম। আমাদের তখনই প্রায় 10 লিটারের মতো অক্সিজেন রাখছিল। এবং অন্যান্য অ্যাসেসমেন্ট করার জন্য আমি ডায়াবেটিসটা দেখি, ডায়াবেটিস আমি পেয়েছি অনেক হাই, 30.9। প্রেশার আমার যতটুকু মনে পড়ে 150/100 ছিল, হার্ট রেটটাও বেশি ছিল। এবং পেশেন্ট তখনই দেখছি যে খুব অস্থির। তারপর আমি তাকে এক্সামিন করি, সব কিছু করি, দেখে আমার যেটা মনে হয়েছে যে ফুসফুসও তার অ্যাবনর্মাল সাউন্ড পাই, যেটা দেখে আমার তখন মনে হয়েছে যে এটা শ্বাসকষ্টজনিত সমস্যা। তখন যে পেশেন্টের যে ছেলে ছিল তাকে আমি নেবুলাইজেশন এবং অন্যান্য ওষুধগুলি লিখে দিয়ে বলি যে আপনি নিয়ে আসেন, আমরা তাকে নেবুলাইজ করে ওনাকে ভর্তি করতে হবে, সেই প্রক্রিয়া শুরু করব। হাসপাতালের নথিপত্র ও সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী মাত্র 19 মিনিটের মধ্যে আইসিইউতে ভর্তির পরামর্শ দেওয়া হলেও চিকিৎসা সংক্রান্ত ব্যয় ও ভর্তি প্রক্রিয়া নিয়ে চিকিৎসক এবং হাসপাতালের কর্মকর্তাদের সাথে বাকবিতণ্ডায় জড়ায় রোগীর স্বজনরা। এরপর রাত 8:41 আজিজুর রহমানকে আইসিইউতে নেওয়া হলে 20 মিনিটের মাথায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর এতেই বাধে বিপত্তি। বাবার মৃত্যুতে ছেলে সাজিদ হাসান চিকিৎসকের অবহেলার অভিযোগ তুললে তার পক্ষে সুমন নামে একজন কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে প্রথমে চিকিৎসক ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তাদের নাম দেওয়ার চেষ্টা করলেও পরে শুধুমাত্র চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেন সুমন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, স্বাভাবিক প্রক্রিয়াতেই চিকিৎসা চলছিল আজিজুর রহমানের। রোগীর কাগজপত্র থেকে দেখা যায় হৃদরোগ ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট সহ কিডনি রোগেও ভুগছিলেন আজিজুর। আমরা ইমার্জেন্সিতে যা যা করা সব কিছুই ডাক্তার সজীব করেছিল এবং তাকে ইসিজি, যে শ্বাসকষ্টটা আসলে কি এটা নিউমোনিয়া জনিত নাকি হার্টের জনিত, এটার জন্য একটা ইসিজিও করা হয়েছিল। এবং ইসিজিটা তার এতটাই ছিল যে মানে শ্বাসকষ্ট ছিল, ইসিজিটা ঠিকমতো করা হয় নাই। তাৎক্ষণিক কিন্তু ইসিজি আমরা না করে আমরা এই পেশেন্টকে আমরা আইসিইউতে শিফট করে দিই। মাত্র 19 মিনিটে আমরা ইমার্জেন্সি থেকে আইসিইউতে পেশেন্ট শিফট করেছি এবং যা যা প্রসিডিওর আছে সবই আমরা করেছি। তো সেই ক্ষেত্রে তো আমরা কোনো ত্রুটির কোনো প্রশ্নই আসে না। এদিকে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর আত্মীয়স্বজন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে গ্রিন লাইফ হাসপাতালে জড়ো হয় প্রায় শতাধিক শিক্ষার্থী। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় হাসপাতালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বানানোর হুমকি দেয় বলে অভিযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষ। রাত্রে 3টা-4টা পর্যন্ত আমাদের এমডি মহোদয় অসুস্থ, উনি বাইপাস সার্জারি করা, ওনারা বাসা থেকে নিয়ে আসছে এবং আমাদের এমডি সাহেব ওনাদেরকে যথেষ্ট চেষ্টা করছে যে আমাদের যদি ত্রুটি হয় আমরা সব মাথা পেতে নেব। তারপরেও কিন্তু ওনারা এই ঢাকা ইউনিভার্সিটির একজন মিঠুন নামে সমন্বয়ক, উনি বলেছে যে এবং সুমন, ওনারা বলেছে যে এইখানে তারা গ্রিন লাইফ দখল করে তারা ঢাকা ইউনিভার্সিটির একটা হল তৈরি করবে। এই ঘটনায় চিকিৎসক সজীবকে গ্রেফতার করে কলাবাগান থানা পুলিশ। কিন্তু কোনো তদন্ত ছাড়াই কেন চিকিৎসককে গ্রেফতার করা হলো? পুলিশের জবাব, নিরাপত্তার স্বার্থেই দ্রুত আইনের আওতায় আনা হয় তাকে। এখানে যখন পেশেন্টটা মারা গেল তখন বেশ কিছু লোকজন এসে জড়ো হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বারবার বলতেছিল যে আমাদের এখানে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। এরকম একটা তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত আমাদের টহল পার্টিকে ওখানে পাঠাই, পরিবেশ শান্ত করে। তারপরে যিনি মারা গেছেন ওনার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করতেছিল যে ভুল চিকিৎসার কারণে মারা গেছেন, ডাক্তার অনেক টাইম কিল করছে, সাথে সাথে সেবাটা ওনারা পাই নাই। এভিডেন্স হিসেবে সিসিটিভি ফুটেজ আমরাও কালেকশন করেছি। দুই পক্ষ দুই রকম বক্তব্য দিচ্ছেন বা দিয়েছেন, আমরা এগুলো যাচাই বাছাই করতেছি ইনশাল্লাহ। যদিও এ ঘটনায় সব অস্বীকার করেন মামলার বাদী সুমন। হসপিটাল কর্তৃপক্ষ সামগ্রিকভাবে যখন ওই ঘটনা পরবর্তী তারা নিজেরা জানিয়েছে যে ডাক্তার যা করেছে ভুল করেছে এবং তারা নিজেরাও মামলা করবে, মানে এই ডাক্তারের বিরুদ্ধে। আমাদের কাছে এটার ভিডিও আছে, আর আমরা কোনো বাধ্যবাধকতা করি না।
এদিকে সমন্বয় পরিচয় দিয়ে কোথাও প্রভাব বিস্তার করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। সেখানে আদৌ কোনো সমন্বয়ক জড়িত কিনা সেটা তো আমরা জানি না। এখন কেউ যদি সমন্বয়ক পরিচয় দিয়ে ভুয়া ব্যক্তি হয়ে যদি কোথাও সেখানে অপকর্ম করে, সেটির দায় একমাত্র তার, এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, সে সমন্বয়ক হোক বা না হোক, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কেউ যদি কোনো অপরাধ করে, আপনারা যে লিগ্যাল প্রসিডিউর আছে সেই অনুযায়ী আগাবেন। ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ, তদন্ত ছাড়াই চিকিৎসক গ্রেফতার দুর্ভাগ্যজনক বলেছে সমাজবিজ্ঞানীরা। এতে চিকিৎসা কার্যক্রম ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। রাকিব হাসান, জাগো নিউজ, ঢাকা। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স।